হে রাসূল তোমায় ভালোবাসি, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এ গোলামের সুর যদি শুনে থাকো, বলে না এই পাগলদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের গারের শাহী রগের চাইতে আরো নিকটে, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলে, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে কি চাও, তোমরা যে আমার কাছে চাইতে হবে। এই জন্য আমরা বলেছি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমাদেরকে সঠিক এবং সরল রাস্তায় রাখো, জোরে কোন মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা রাস্তাটা কেমন হবে, কোন ধরনের রাস্তা তোমাদেরকে আমি দিলে তোমরা খুশি। আমরা আল্লাহর দরবারে বলেছি আনআমতা আলাইহিম, ও আল্লাহ যাদের উপর আপনার নেয়ামত রয়েছে, যাদের উপর আপনি খুশি, আপনার মদিনাওয়ালা খুশি, যাদের উপর আপনার দয়া অনুগ্রহ রয়েছে, ওই সমস্ত বান্দাদের সাথে আমাদেরকে বানাও, জোরে কোন মারহাবা। তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতেই আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আল্লাহর নবী বলেছে লা সলাতা ইল্লা বিল ফাতিহা, উম্মত রে কোনো নামাজ হবে না সূরা ফাতিহা তেলাওয়াত ছাড়া, জোরে কোন মারহাবা। তাহলে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি, কিন্তু এটার ভিতরে আমরা কি আল্লাহর দরবারে দরখাস্ত করেছি অনেকে আমরা জানি না, যার জন্য আমাদের এত দ্বিধাদ্বন্দ্ব, যার জন্য আমাদের মধ্যে এত ভাগাভাগি, কথা বলেন ঠিক কিনা। এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছে বান্দা তোমরা যেহেতু আমার দরবারে চেয়েছো ইহদিন আনআমতা আলাইহিম, নেয়ামত ওয়ালাদের রাস্তা, তাহলে নামাজের মধ্যে নেয়ামত ওয়ালাদের দরখাস্ত করেছো, এখানে তালাশ করার কোনো ব্যবস্থা নাই। এবার নামাজ সমাপ্ত করে পৃথিবীর জমিনের মধ্যে ছড়াইয়া পড়বা, কে আমার নেয়ামতওয়ালা, কে আমার বান্দা বান্দির মধ্যে কে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত, ওই বান্দাদেরকে তোমরা তালাশ করে বের করে নিবা, জোরে কোন মারহাবা। তাদেরকে তালাশ করতে করতে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেলাম, এই জন্য আল্লাহ বলেছে ওয়া সলিহিন, যারা কিয়ামত পর্যন্ত দেখবে সলিহিন বান্দা বান্দিরা, নেক বান্দারা আল্লাহর ইবাদত করবে, দয়াল নবীর সুন্নাহ মোতাবেক যারা জীবন গঠন করবে, হালালকে হালাল জানিয়া আমল করবে, হারামকে হারাম জানিয়া বর্জন করিয়া যারা এই জিন্দেগি যাপন করবে, তারাই হচ্ছে সলিহিন ব্যক্তি, জোরে কোন মারহাবা।
হাদিসে মোবারকের মধ্যে আসছে আমার আপনার নবী বলে উম্মত যাদেরকে দেখলে তোমার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত আসে, যাদের চেহারার দিকে তাকাইলে গুনার কথা স্মরণ হইয়া যায়, যাদের চেহারার দিকে তাকাইলে কবরের কথা স্মরণ হইয়া যায়, যাদের দিকে মহব্বতের নজর দিলে তোমার সগীরা গুনাহ মাফ হইয়া যায়, নিশ্চিত ওই ব্যক্তিটা আল্লাহওয়ালা। জোরে কোন মারহাবা। ওই ব্যক্তিটা নেক বান্দা, এই জন্য আল্লাহ বলেছে সলিহিন। ওই সলিহিন ব্যক্তিরা আমি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হয়ে থাকে। জোরে কোন মারহাবা। এই রাস্তাটা কিয়ামত পর্যন্ত খোলা। এরপরে আমার আল্লাহ বলে দিয়েছে ওয়াহাসুনা উলাইকা রাফিকা। আর তারা কতই না উত্তম ব্যক্তি যারা এই আল্লাহওয়ালাদের সাথী হতে পেরেছে, তারা কতই না উত্তম ব্যক্তি যারা নেয়ামতওয়ালাদের সাথী হতে পেরেছে, তারা কতই না উত্তম ব্যক্তি রে যারা আমি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পেয়েছে, তাদের সাথী যারা হয়েছে তারা বড় ভাগ্যবান। জোরে কোন মারহাবা। এখন আমাদের প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে হয়, নামাজের মধ্যে চাইলাম নেককার বান্দা ওলি আল্লাহদের সাথী হও, ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে তাদের সাথী বানায়ো না যাদের উপর তোমার অভিশাপ রয়েছে, যাদের আমলে আখলাকে তুমি খুশি না, যাদের উপর তোমার লানত রয়েছে, তাদের সাথী আমাদেরকে বানায়ো না। রাস্তা পাইলাম দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা রাস্তা। একটা হইল নেয়ামতওয়ালা সলিহিন ব্যক্তি আল্লাহওয়ালাদের রাস্তা, আর একটা হইল শয়তানের রাস্তা, আবু জাহেল, উতবা, সাইবা, এইভাবে তাদের বড় বড় মুনাফিকদের রাস্তা, কাফের মুশরিকের রাস্তা। অতএব আমরা যারা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে যারা মানি, আল্লাহর হাবিবকে যারা বিশ্বাস করি, আল্লাহর কোরআন যারা বিশ্বাস করি, তাকদীরের ভালো মন্দ যারা বিশ্বাস করি, আল্লাহর বান্দা নবীর উম্মতরা অবশ্যই নেয়ামতওয়ালাদের রাস্তাটায় বিশ্রায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছে উম্মত। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شاهد رواه البيهقي। সূরা মারহাবা। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলতেছেন আমার আপনার নবী ইরশাদ করে দিয়েছেন ১৫০০ বছর আগে নবী বলেছে উম্মত রে আমার করম মরা সুন্নাত যদি তোমরা জিন্দা করতে পারো। জোরে কোন মারহাবা। আমি দয়াল নবীর মরা মুর্দা একটা সুন্নাত যদি তোমরা জিন্দা করো, আর ওই সুন্নাত জিন্দা করতে যায় যদি তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ হয়, ঝগড়াঝাটি হয়, তবে তোমরা শালীনতার সাথে ওই অবস্থায় যদি আমি নবীর একটা সুন্নতকে তোমরা জিন্দা করতে পারো, আঁকড়ায়া ধরতে পারো, এটা লাভটা কি হবে? আমার আপনার নবী বলে উম্মতের দল শোনো, আল্লাহর হাবিব বলে তোমার আমল নামায় আমার আল্লাহ মিআতা শাহিদিন ১০০ শহীদের সওয়াব দান করবে। জোরে কোন মারহাবা। আমার আপনার নবীর হাজার হাজার সুন্নত আমরা দাফন করে দিতেছি। এই জন্য নবীর সুন্নতের মহাব্বত যার মধ্যে আছে, নবীর ভালোবাসাও তার মধ্যে। আমার নবী বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। উম্মত যেই ব্যক্তি আমি দয়াল নবীর মহাব্বত করবা, সে আমার সুন্নতকে মহাব্বত করবা, আর আমি নবীর সুন্নতকে যারা মহাব্বত করা সে আমারে মহাব্বত করা হয়। আর আমারে মহাব্বত করা মানে তোমার জন্য তুমি স্থান করে নিলা জান্নাতের ভিতরে। জোরে কোন মারহাবা। তাহলে জান্নাতের ভিতরে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আপনার নবী কয় উম্মতের দল এই সুন্নতের ভিতরে যেটা আমাকে এই সুন্নতের ভিতরে একটা সুন্নত হলো, যেমন আমরা এটা কিন্তু ইজমায়ে উম্মাহ হয়েছে, যেমন জুমার সানিয়া জানটা দরজায় দেওয়া হলো সুন্নাত। সুবহানাল্লাহ। ধরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সময়ে জুমার সানিয়া জানটা দ্বিতীয় আজানটা দরজার বাবুল মসজিদ মসজিদের দরজা বরাবর হইতো, ওই জায়গার ভিতরে সুন্নত হইতো আজান দেওয়াটা। কিন্তু পরবর্তী সময় আবু বকর, ওমর, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এসে উনি দেখলেন, চিন্তা করলেন এইভাবে তো এখন তো মসজিদ ছোট, 27 লম্বা, 11টা প্রস্থ, এখন মসজিদের দরজায় আজান দেওয়া যায়, মানুষ যেন শোনে।
শুনে। এই আজানের মূল অর্থ হলো আহ্বান করা, জোরে কোন মারহাবা। মানুষকে জানিয়ে দেওয়া আজান হয়েছে, নামাজের সময় হয়েছে, তোমরা চলে আসো। হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বাজারে একটা আজান দিত, জোরে কোন মারহাবা। যেইখানে মানুষ বেশি ছিল ওই বাজারের মধ্যে জাওরা নামক স্থানে পাহাড়ের উপরে একটা আজান দিত, জোরে কোন মারহাবা। এরপরে সাহাবায়ে কেরামরা ইজমা হইল, ইজমায়ে উম্মত হয়েছে, এটা শরীয়তের চতুর্থ দলিল, জোরে কোন মারহাবা। এই ইজমায়ে উম্মতের দ্বারা আবার সাহাবায়ে কেরামরা আজানটা ভিতরে আনছে, জোরে কোন আল্লাহু আকবার। এবার দরজায় আজান দেওয়া সুন্নতে রাসূল, আর মিম্বরের সামনে বাইনা ইয়াদাই ফিকার কিতাবে আসছে এক হাত অথবা দুই হাত, জোরে কোন মারহাবা। এটা দাখিল ক্লাসের নবম শ্রেণীর ফিকার মধ্যে এসেছে, বাইনা ইয়াদাই এক হাত অথবা দুই হাত সামনে আজান দিলে সাহাবায়ে কেরামের সুন্নাত সুন্নতে সাহাবা হবে, জোরে কোন মারহাবা। এবার আমরা যদি চিন্তা করি না, আমরা তো সুন্নতে সাহাবা অবশ্যই পালন করতেছি, সমস্যা নাই। এখন সুন্নতে রাসূলটা আদায় করব, দরজায় আজান দিল নামাজ হবে, আর মসজিদের মিম্বরের সামনে আজান দিল নামাজ। এই জন্য ফিতনা যেন না হয়, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে, উম্মত রে, মান আহাব্বা সুন্নতি মিন সুন্নতি কাদ উমিতা বাদি ফা ইন্নাহু লাহু মিনাল আজরি মিসলু উজুরিন মান আমিলা বিহা মিন গায়রিহি আইয়ান কুসা মিন উজুরিহিম শাইআ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যেই ব্যক্তি আমার কোন সুন্নাতকে জীবিত করে আর যা আমার পরে মৃত হয়ে গিয়েছে, আমি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন ইরশাদ করে গিয়েছি, উম্মত রে, তার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব তার আমলে দিবে, জোরে কোন মারহাবা। তাহলে যেটা করলে উত্তম আমল, ওইটা করলে আমাদের কোনো অসুবিধা, জোরে বলেন না, কোনো বাধা বিঘ্নতা। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। এরপরে এসেছে ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করে দিয়েছেন, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দি নবীর উম্মতের দল, শোনো, নিশ্চয়ই তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সমূহ। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাকের মধ্যে উম্মতের জন্য কি আদর্শ? উত্তম আদর্শ, কথা বলে না, কি আদর্শ? উত্তম আদর্শগুলা উম্মতে মুহাম্মদের জন্য আমার হাবিবে পাকের মধ্যে আছে। ওই হাবিবে পাককে মহাব্বত করার দরকার আছে না নাই? ওই হাবিবে পাককে অনুসরণ করার দরকার আছে না নাই? ওই হাবিবে পাককে অনুকরণ করার দরকার আছে না নাই? এই জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে, শেষ দিবসের আশা রাখে আল্লাহর অধিক স্মরণ করে যারা, রব্বুল আলামিন তাদের মাঝে আল্লাহর হাবিবকে প্রেরণ করে দিয়েছেন উত্তম আদর্শ সমূহ দিয়া। আর ওই উত্তম আদর্শ সমূহ যারা গ্রহণ করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিনের আদর্শ তাদের মধ্যে চলে এসেছে, জোরে কোন মারহাবা। মূল কথা হইল, এটার মূল হাকিকত হইল আমার হাবিবে পাককে মহাব্বত করা। নবীকে যারা মহাব্বত করে, নবীকে যারা ভালোবাসে, তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যায়। এই ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়াকালাল্লাহু তাআলা, আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, জোরে কোন মারহাবা। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল, হে হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে মহাব্বত করতে চায়, আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আপনি নবী তাদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীরে ভালোবাসে, জোরে কোন মারহাবা। হে হাবিব, আপনাকে যারা মহাব্বত করতে, আল্লাহর ভালোবাসা যারা পেতে চায়, তাদেরকে আপনি জানাইয়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ
অনুসরণ করে, আপনারে অনুকরণ করে, আপনি নবীকে যেন ভালোবাসে, আপনি নবীকে যেন মোহাব্বত করে। আপনার অনুসরণ, আপনার ভালোবাসা হলে লাভটা কি হবে তাদেরকে আপনি এটাও জানাইয়া দেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। কেমন ভাবে পেবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি নবী উম্মতদেরকে বলে দেন, তাদের আল্লাহকে, আল্লাহর হাবিবকে যখন ভালোবাসবে, ফলো করবে, আল্লাহর ভালোবাসা আদায় হয়ে যাবে। আর আপনার উম্মতের মাঝখান দিয়া লাভ হইল, জিন্দেগিতে যত অন্যায় অপরাধ করেছে, যত গুনাহ করেছে, আপনি নবীর মোহাব্বতের উসিলা কইরা আমি আল্লাহ আপনার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দিব। আর জোরে কোনা সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি নাই। বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এ গোলামের সুর যদি শুনে থাকো, বলে না এই পাগলদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি নাই। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? নবীকে মহব্বত করতে হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। জোরে কর মারহাবা। জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ, দান করছেন আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? তো মালিকের সাথে সম্পর্ক করলে এমনি তো আমি ঘরে ঢুকতে পারতেছি, মালিকের সাথে সম্পর্ক করলে ঘরের ব্যবস্থা মালিকই করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশেক বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুধু মুখে নয় আপনাকে অন্তর থেকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। জোরে কর মারহাবা। তবে এই ভালোবাসাটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ এটা জান্নাতের আশায় নয়, জাহান্নামে চলে যাবো এই জন্য নয়, ইয়া রাসূলুল্লাহ একমাত্র আপনাকে পাওয়ার উদ্দেশ্যে। জোরে কোন মারহাবা। তাহলে আমরা কি রসুল পাইতে চাই কি চাই না? একটু জোরে বলেন, রসুল পাইতে চাই কি চাই না? এই জন্য মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, হে আমার উম্মতের দল শোনো, তোমরা আমার অনুসরণ এমনভাবে করবে, কারো কাছে আমার অনুসরণটা নফল হিসাবে হবে, কারো কাছে আমি নবীর সুন্নতটা ওয়াজিব হিসাবে হবে, কারো কাছে আমি নবীর সুন্নত পালন করাটা ফরজ হিসাবে হবে, কারো কাছে আমি নবীর সুন্নত পালন করাটা এটা নফল হিসাবে হবে। জোরে কোন আল্লাহু আকবার।
আমরা জানি, এটা আমরা বুঝতেছি আল্লাহ আপনি যা হুকুম করেছেন এটা মানা ফরজ। কথা বলেন ঠিক না? এই যেমন আমরা নামাজে এসেছি, আমরা কিসে এসেছি? নামাজ এসেছি। আজকে জুমার নামাজ নবী পাকের উপরে আল্লাহ এটা দিয়েছেন, নবীদের মাধ্যমে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এই জন্য আমরা ফরজ জিনিসটা কি? আল্লাহর হুকুম মানাটাই হইল ফরজ। জোরে কোন মারহাবা, জোরে বলেন না মারহাবা। আল্লাহর হুকুম আহকাম মানাটাই কি ফরজ, বাকিটা হলো কর্ম। জোরে কোন মারহাবা। এসেছি আমরা, বাসা থেকে বের হয়েছি, আল্লাহর হুকুম মেনেছি, এই মানাটাই হলো ফরজ। জোরে কোন মারহাবা। আর বাকি যে আনুষ্ঠানিকতা যে কর্মগুলি আছে এইগুলা হচ্ছে সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল। জোরে কোন মারহাবা। এখন আমরা জানি যে সৌদি আরবে যারা সুন্নতের দারদারি কম, নফলের দারদারি কম, অর্থাৎ তাদের মধ্যে ফরজটাই তাদের মধ্যে বেশি থাকে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই সুন্নত পড়ে না, ফরজটা পড়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা তার আন্তরিকতার উপরে, তার ভালোবাসার উপরে। কারো উপরে ফরজ হয়, কারো উপরে ওয়াজিব হয়, কারো উপরে সুন্নত হয়, কারোর জন্য এই ইবাদতটা নফল হয়। জোরে কোন মারহাবা। তখন ঠিক কিনা? তাহলে এই কথার দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে নবীর মোহাব্বত, নবীর হুকুমটা, নবীর সুন্নত মানাটা, নবীর এই কর্মগুলি মানাটা কেউ ফরজ মনে করে করতেছি, কেউ সুন্নত মনে করে করতেছি, কেউ ওয়াজিব মনে করে আমরা করতেছি। কথা কোন ঠিক কিনা? আবার কেউ চিন্তা করতেছি করলে সওয়াব আছে, না করলে সওয়াব নাই, গুনাহ। তাহলে করলে করলাম, না করলে নফল হিসাবে নিলাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা রসুলকে হৃদয় দিয়ে ভালোবাসবে, রসুলকে যারা অন্তর দিয়ে যারা মোহাব্বত করে, আল্লাহর হাবিবকে যারা নিজের জানের চাইতে বেশি যারা ভালোবাসে, তারা নবীর প্রত্যেকটা কর্মকেই যেটা সুন্নাত ওই সুন্নত হিসাবে মানে, ফরজকে ফরজ হিসাবেই মানে, ওয়াজিবকে ওয়াজিব হিসাবেই মেনে আমল করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর এই মোহাব্বতে বলেন আমিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن أطاعني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن أطاعني أميري فقد عصاني متفق عليه। জোরে কোন মারহাবা। আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার আনুগত্য করে সে যেন আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের অনুসরণ করা আল্লাহর অনুসরণ, আল্লাহর হাবিবকে মেনে নেওয়া আল্লাহকেই মেনে নেওয়া। কথা কোন ঠিক কিনা? যেমন আমরা যদি একটু পেছনের দিকে যাই, আমাদের ইমানের দিকে যদি যাই, আমাদের ইমানটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো উপাস্য। এই ঘোষণাটা কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে কারো কাছে দেন, কথা বলেন দিয়েছেন? কারো কাছে দেন নাই। এই ঘোষণাটা দিয়েছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে এই ঘোষণা দিয়েছেন আমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? আরবের মরুভূমিতে আরবের কাফেরদের কাছে, মুশরিকদের কাছে এই ঘোষণা দিয়েছে, তোমরা গাছ পূজা বন্ধ করো, মাছ পূজা বন্ধ করো, দেব দেবতা পূজা বন্ধ করো, চন্দ্র পূজা বন্ধ করো, সূর্য পূজা বন্ধ করো, সব কিছু বন্ধ করে তোমরা এইটা মানো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য যিনি আছেন তিনি একজন। জোরে কোন মারহাবা। এরপরে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির কালাম। সুবহানাল্লাহ। আর যিনি বলেছেন ইনি মুতাকাল্লিম ব্যক্তি। জোরে কোন মারহাবা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুতাকাল্লিম হয়েছে। এটা আরবি গ্রামারে আর কি। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর সৃষ্টি হইতো না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টি না করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আগে মানো, তারপরে রাসূল আল্লাহকে পাওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে মানো, রসুলকে মানো, এবং উলিল আমর যারা আছে, আল্লাহওয়ালা ব্যক্তি যারা আছে পৃথিবীর জমিনে, তাদেরকে তোমরা মানো। অনুসরণ অনুকরণ করলে গোটা তিনটা মিললে একটাই হয়। কয়টা হয়েছে? তিনটা মিললে কয়টা হয়েছে? কয়টা হয়েছে? তিনটা মিললে একটাই হয়েছে। অর্থাৎ তোমরা আল্লাহর ইত্তেবা করো, রসুলের অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুসরণ অনুকরণ করো। মূল
কোনোদিনও না মিল্লা আল্লাহকে মানা হয়। জোরে কোন মারহাবা। এই জন্য রব্বুল আলামিনও বলে দিয়েছেন আমার বান্দা নবীর উম্মতের দল, শোনো, আমার মদিনাওয়ালাকে যারা ফলো করেছো তারা আমাকে ফলো করা হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুল, বালাগাত, মানতিক, নাহমির, মিজান, পাঞ্জেগাজ, যত এলেম আছে সমস্ত এলেমের মধ্যেই এই কথাটাই এসেছে, আল্লাহ পেতে হলে আগে রাসূলকে, কথা বলেন, আল্লাহ পেতে হলে রাসূলকে, রাসূল ছাড়া আল্লাহর কোনো ঠিক না। দলিল হচ্ছে আমার নবী। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ যে আছে, আল্লাহ যে একজন, আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে আমাদের মালিক, তিনি আমাদেরকে লালন পালন করেন, তিনি হায়াতের মালিক, মৃত্যুর মালিক, সব কিছুর মালিক, এই ঘোষণা, এইটা পরিচয় দিছে আমার মদিনাওয়ালা। এর মধ্যে যেমন আরেকটা, আমার নবীর সাথে পৃথিবীর কোনো তুলনা, পৃথিবীর কোনো উদাহরণ, এক্সাম্পল চলে না, কিন্তু আমরা বুঝার জন্য আমরা বলতেছি, কয়েক সেকেন্ডের জন্য মেনে নিলাম। আমরা আগের, এখন না মোবাইলে আমরা কথা বলি, ঠিক না? আগে তো চিঠি আসতো, কি আসতো? চিঠি আসতো। চিঠি আসলে আগে ডাকঘর থেকে ফিওনে নিয়ে আসতো, কথা কোন ঠিক কিনা? এবার ফিওন যেই বাড়িতে যায়, যাকে তালাশ করে যেই ঘরে গেছে, ওই ঘরের মালিক আগে ফিওনকে মানতে হবে যে হ্যাঁ উনি কুমিল্লা সদরের অমুক ডাকঘরের ফিওন, কথা কোন ঠিক কিনা? আগে ফিওনকে মেনেছে, তারপরে এবার বলছে আপনাদের একটা চিঠি আসছে অমুক জায়গা থেকে, আপনার ভাই না আপনার বন্ধু যে অমুকে পাঠিয়েছে, তখন চিঠিটা গ্রহণ করেছে, কথা কোন ঠিক কিনা? এবার যদি সিডিওয়ালারা যিনি নিয়ে গেছে ওনারা না মানলে তো সিডি পাইতেন না। এই জন্য আল্লাহর চিঠি, আল্লাহর পরিচয় দিয়েছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীকে যারা মেনেছে তারা আল্লাহকে পেয়েছে। সোজা কথা, এই নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা। আল্লাহ মানা রাসূল মানা নয়, রাসূল মানলেই আল্লাহ মানা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানলে রসুল মানা হয় না, কিন্তু আল্লাহই বলে দিয়েছে আমার রাসূলকে মানলেই আমাকে মানা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ইমানদারের ইমানে কুওয়াত থাকতে হবে, ইমানি শক্তি থাকতে হবে, দৃঢ় বিশ্বাসের সাথে যখন আমরা ইখলাসের সাথে যখন এগুলো মেনে নেব, আমাদের আমল অল্প হলোই আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রসুল বলেছেন অল্প আমলেই তোমাদের জন্য নাজাতের যথেষ্ট হইবে, নাজাতের জন্য যথেষ্ট হবে। তো অল্প আমলটা হইতে হবে রসুলের মাধ্যমে, আমার আপনার হাবিবে পাকের মাধ্যমে। তো হাবিবে পাককে পেতে হলে, বুঝতে হলে অবশ্যই আল্লাহ ওনাদেরকেও মানতে হয়, বুঝতে হয়, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ বর্তমানে ফির মাশায়েখ যারা আছেন, আবার যারা ফির মাশায়েখের নামে যেখানে অবাধ মেলামেশা, শরীয়তের বরখেলাপ হয়, এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো মানি নাই, কখনো সাপোর্টও করি। যেখানে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ রয়েছে ওই দরবারে যাওয়ার কথা আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিবও বলেছেন তাদের কথা, কারণ তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ রিজিক দেন কবরের ভিতরে। সুবহানাল্লাহ। তাদেরকে কি দেন? রিজিকের ব্যবস্থা করে দেন। খাবারের যখন আমাদের সময় হয়, আমাদের খাবারের সময় হলে নিশ্চয়ই আমরা খানার টেবিলে যাই, ফাতিলের কাছে যাই, কথা কোন ঠিক কিনা? এবার খাবারের জন্য ঠিক তাদের যখন আহারের ব্যবস্থা হয়, আল্লাহর কুদরতি ফায়সালা দ্বারা আল্লাহ তাদেরকে কবরের ভিতরে, তাদের রওজা পাকের ভিতরে, তাদের অবস্থানে তাদেরকে জান্নাতি ব্যবস্থা করে দেয়। জোরে কোন মারহাবা। আল আউলিয়াও লা ইয়ামুতু, ওলিদের কোনো মরণ নাই। আমার হাবিব বলেছেন আল্লাহর ওলিদের কোনো মরণ। তাহলে আল্লাহর ওলিরা জিন্দা। আল্লাহর ওলিরা যদি জিন্দা হয়, আমার আপনার নবী জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা না মরা? এই নবীর উপরে আমরা ঈমান এনেছি যিনি হায়াতুন নবী, যিনি হায়াতুন নবী, ওই নবীর উপর আমরা ঈমান এনেছি। রব্বুল আলামিন আমাদের সকলের আমলগুলি, আলোচনাগুলি, আমলগুলি করার তো যেন আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহর গোলাম নবী পাকের এই উম্মতেরা যেন আল্লাহর হাবিবকে মোহাব্বত করে, আল্লাহকে ভয় করে, পৃথিবীর জমিন থেকে ঈমানের সাথে আমল করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। কারণ ঈমান যদি আমাদের সহি না থাকে, আকীদা যদি আমাদের, আকীদা এক জিনিস, আমল আরেক জিনিস, ঠিক না? এই জন্য আকীদা যদি আমাদের সঠিক না থাকে, আমল করে কিয়ামত পর্যন্ত আমল করতে পারবো, আমাদের কোনো আমলে কোনো কাজে আসবে। আকীদা যখন আমাদের শুদ্ধ হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। এই বলে আবার অল্প আমল করতে যায় ছায়ান 5 ওয়াক্ত নামাজের ভিতরে আবার 4 রক্ত ভরেন, 1 রক্ত ভরেন না, এরকম নেই কোনো কথা ঠিক
বলেননি? নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। আমরা যদি আবার চিন্তা করি না 5 ওয়াক্ত যেহেতু অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, তাহলে 4-এর মধ্যে 1 ওয়াক্ত কমায় লাই, এটা চলবে? আল্লাহর হুকুম 5 ওয়াক্ত আমাদেরকে তামিল করে যেতে। আল্লাহ কোন দিনের কোন নামাজ, কোন সেজদা, কোন ইবাদত, কোন রোজা আল্লাহ কবুল করছে, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, একমাত্র জানেন আল্লাহ তার রাসূল। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ইলমে গায়েবের খবর একমাত্র তার ইল্লা মানির তাদা মির রাসূল, সূরা জিনের 27 বলেছেন ইল্লা মানির তাদা মির রাসূল, একমাত্র আল্লাহর মনোনীত রাসূলদেরকে আল্লাহ ইলমে গায়েবের খবর জানায়। সুবহানাল্লাহ। এই জন্য নবী গায়েবের খবর দেয়ানওয়ালা, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আপনার নবী গায়েবের খবর দেয়ানওয়ালা। নবী শব্দের শাব্দিক অর্থই হলো গায়েবের খবর, গায়েবের সংবাদ দেনওয়ালা। সুবহানাল্লাহ। এই গায়েবের উপরে আমরা আকীদা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী ইলমে গায়েবের মালিক, আল্লাহ যতটুকু আল্লাহ রাসূলকে দিয়েছেন ততটুকুর মালিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আকীদা হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই, আমার নবী হাজির ও নাজির, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে, আমার হাবিব আপনাকে প্রেরণ করেছে জাতির কাছে, আপনি জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নামের ভয় দেখাবেন। সুবহানাল্লাহ। নবীর রওজা মোবারকে জিন্দা। আমরা যদি নবীর সেইভাবে মহাব্বত করতে পারি, 5 ওয়াক্ত নামাজের পরে বিভিন্ন ওজিফা কালাম ফিরদের, যারা ফিরের অনুসরণ অনুকরণ, আল্লাহ আউলিয়া কেরামদের অনুসরণ অনুকরণ করেন, ওই আমলগুলো যদি আপনারা মোরাকাবা হালাতে যদি চালিয়ে যান, তাহলে আমি আমল করব বাংলাদেশে, কুমিল্লার জমিনে, আমি স্বপ্নে যাব আমার মদিনাওয়ালার রওজা মোবারকে। এরকম হয় কি হয় না? কথা বলেন, এরকম নজির আছে না নাই? ঘুমাবো বাংলাদেশে, চলবো বাংলাদেশে, কিন্তু দয়ার নবী, মায়ার নবী উম্মতের ঘরে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন হায়াতুন নবী। জোরে কোন মারহাবা। হায়াতুন নবীর উপর আমাদের ঈমান, আকীদা, ওই নবীর ভালোবাসা নিয়ে আল্লাহ যেন আমাদেরকে জিন্দেগি যাপন করার তৌফিক দেন। সকলে আরেকবার বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।